পাকিস্তানের নির্লজ্জ আক্রমণের জোরালো জবাব দিয়েছে ভারত। রাত বাড়তেই জল, স্থল ও আকাশ পথে একযোগে আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে শুক্রবার সাউথ ব্লকে 3 সেনা প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে উপস্থিত ছিলেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানও। যুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনীর চূড়ান্ত প্রস্তুতি এবং নিরাপত্তা নিয়ে ফের একবার আলোচনায় বসেছিলেন রাজনাথ। যদিও বৈঠকে আর কি আলোচনা হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এদিন সকালে নয়াদিল্লিতে নিজের বাসভবনে বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে বিএসএফ এবং সিআইএসএফ এর প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপারেশন সিঁদুরের পর দেশের মোট 28টি বিমানবন্দর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বাকি বিমানবন্দরগুলি। এই পরিস্থিতিতে আগামী দিনে কি পদক্ষেপ করা হতে পারে সেই নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। একদিকে জল, স্থল, আকাশে ভারতের ত্রিমুখী হামলা, অন্যদিকে সেই আক্রমণে তছনছ দেশের অন্দরে বিদ্রোহ তুঙ্গে, এমনকি শীর্ষকর্তাই রাষ্ট্রদ্রোহের নিশানায়। সব মিলিয়ে বিধ্বস্ত, ছন্নছাড়া, দিশেহারা পাকিস্তান। পাক হামলার পাল্টা ভারতীয় অ্যাকশন বৃহস্পতিবার বিকেল থেকেই ধাপে ধাপে বাড়ছিল। রাত বাড়তে জল, স্থল ও আকাশ পথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান। বেশি রাতের খবর, করাচি বন্দরে বড়সড় হামলা চালিয়েছে ভারত। 8 থেকে 12টি বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর। আইএনএস বিক্রান্ত করাচি বন্দরে হামলা চালিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সূত্রের দাবি, অন্তত 16টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। এই পরিস্থিতিতে জম্মুর আকাশে ড্রোন উড়িয়ে পাক অধিকৃত কাশ্মীরের সীমান্ত বরাবর গুলিবর্ষণ অব্যাহত রেখে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলেও পাকিস্তান আদৌ হালে পানি পায়নি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।